আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। আজকে দেখুন খুব সুন্দর একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, আপনাদের খুব ভালো লাগবে। এই রেসিপিটা একদম বাড়িতে গ্রাম্যভাবে হালকা মশলা দিয়ে রান্না করেছি অন্যরকমভাবে, আর মাংসটা কিন্তু দারুণ ছিল। তেলটা দেখেছেন খুব বেশি দেয়নি, মিডিয়াম দিয়েছি। তাও আমি এই মাংসটা পুরো ভাজা ভাজা করে রান্না করব, খুব বেশি ঝোল রাখবো না। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এবার আমি মাংসটা দিয়ে দেব। একটু দারুচিনি দিয়ে দিলাম, তারপরে মাংসটা দিয়ে দিলাম। আমি এখন মাংসতে যত সময় ঝোল পানি বার হবে তত সময় এভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। আর আমি আদা রসুনটা আজকে আমি ব্যবহার করব, থেঁতো করে নেব। আদা রসুনটা গোটা গোটা দেবো, আমি আদা রসুনটা পিসবো না, যেহেতু যাতে ঝোলটা গাঢ় না হয়। আমি একটু এলাচ দিয়ে দিচ্ছিলাম। আদা রসুনটা আমি থেঁতো করে দিয়েছি, যেহেতু আদা রসুনটা আমি বেশি পিসবো না আজকে। এই আদা রসুনটা কিন্তু এইভাবে দিলে, আর মাংসটা দেখেছেন পুরো হাড়ের মাংস কম আছে, খালি মাংস বেশি আছে। আর এই মাংসটা পুরো কালো, খুব ঘন হবে, দেখতে খুব সুন্দর হবে, খেতেও ওরকম টেস্ট হবে। যত সময় পানি থাকবে তত সময় আমি কষিয়ে নেব, তারপরে আমি লবণ আর হলুদটা দিয়ে দেবো, আর একটু বাড়ির কোটা লঙ্কা দেব। কোনো বাইরের কেনা মশলা ইউজ করব না। দেখেন একদম বাড়ির খাঁটি কোটা মশলা। খুব এই মশলাটা কিন্তু একদম কোনো অরিজিনাল, কোনো ভেজাল নেই মশলাটায়। এখন আমি আরও 10 মিনিট ধরে কষিয়ে নেব। আর দেখেন অনেকটাই তেল উঠে গেছে, আপনারা চাইলে আর একটু বেশি করে তেল দিতে পারেন। আমি একটু তেলটা কমই রেখেছি। তেল যত দেবে তত দেখতে সুন্দর হয় মোটামুটি। মাংস এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এই রান্নাটার কিন্তু টেস্টটা আলাদা আসে। আর আমি মাংসটা খুব বেশি গলাবো না, হাত দিয়ে ছিঁড়ে যাবে কিন্তু একটু শক্ত থাকবে। দেখেন কেমন তেল উঠে গেছে। এই ভেবে আপনারা ভাজা ভাজা করেও খেতে পারেন, একদম তেল থাকবে না, কোনো ঝোল থাকবে না, এরকম তেল উঠে যাবে। এইভাবে আমি মাংসটা নামিয়ে নেব। ঝোল দিয়েছি একবার। আল্লাহ হাফেজ, ভালো থাকবে।